আমি এখন যেখানে এসেছি আশা করি সবাই বুঝতেই পারছেন। আর এই আশাটা হয়ে যায় যখনই শ্বশুরবাড়ি আসি, মানে রুবি আসে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। দেখাও যাচ্ছে প্রিয় গোপাল বিষয়ী, যেটা আমার খুব প্রিয় এবং এটা প্রায় আমার 25 বছর পূর্ণ হয়ে গেছে, 30-এর পথে। আর আমি আছি শ্বশুরবাড়িতে, আর আবার শুরু করেছি ক্রোচেট, তারপর নিটিং, এইসব হবিগুলো। তো শাড়ি তো নিয়েছি, দেখাবো। শাড়ি কিনতেই গিয়েছিলাম প্রিয় গোপাল বিষয়, সঙ্গে কিন্তু আরও অনেক কিছু নিয়েছি। গড়িয়াহাটে আসছি, আর মানে ট্রায়াঙ্গুলার পার্ক, গড়িয়াহাট যাব না হয় না। আর গড়িয়াহাটের এই প্রিয় গাছের দোকানটা আমার বহু বছরের সাথী, প্রায়, হ্যাঁ, 2011-12 থেকে। বিয়ের আগে থেকেই শ্বশুর শাশুড়ি রবিতে থাকেন। আমার বিয়ে হয়েছে 2002 জুলাই। কিন্তু তখন গড়িয়াহাটে এত আসতাম না, শ্বশুরবাড়ি আসতাম, গড়িয়াহাটে আসতাম, সরি, গাছ অত ব্যাপারটা ছিল না, কারণ আমরা তখন সিটিতে থাকতাম, ওখানে অনেক গাছ ছিল। এখানেও আছে, নিউ টাউনে তো আরও বেশি, প্রচুর নার্সারি, প্রচুর ফেয়ার। কিন্তু গড়িয়াহাটের গাছের দোকানটা এই 11-10 থেকে শুরু করেছি, গিয়েই থাকি। আর শ্বশুরবাড়ি গেলে মার হাতের স্যান্ডউইচ খাবো না তা হয় না, যদিও প্রচুর খাবার খাওয়া হয়ে যায়, সঙ্গে কিছু কাছের আইটেমও নেওয়া হয়ে গেছে। তো রয়েছে প্রিয় গোপাল বিষয়ী, আমার প্রিয় 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 শাড়ির দোকান। এখান ছাড়া শাড়ি আমি আমার জ্ঞানও তো কোথা থেকে পরিনি। আর গিফট পাওয়া ছাড়া তো গিফটের শাড়ি সাধারণত আমি পরি না, একমাত্র শ্বশুর শাশুড়ি বা আমার মা বাবা গিফট দেওয়া ছাড়া অন্য কারো গিফটের শাড়ি কখনোই পরিনি। আবার হয়তো সেটাকে বুঝতেই পারছেন, গিফট করে দিই। আর আমার হাজব্যান্ডের গিফট মানে আমাকে নিয়ে যাওয়া, সে, আমি যে মানে আমার তার পছন্দে আমি করি, কিন্তু সে থাকে। আর আমার, হ্যাঁ, 30 বছর হয়ে গেছে, 95-এর অক্টোবর থেকে। তখন অবশ্য ওই মাস্টার কাজিন মা এদের হাত ধরেই যাওয়া, এটা কিন্তু বলিনি, সবসময় উল্লেখ করি। আমার মাস্টার দিদি বৌদি, তার হাত ধরে গিয়েছিলাম প্রথম প্রিয় গোপাল, তারপর সেটা খামে নিয়ে যাওয়া। আর এখানে যে যাবে, আমি ট্রায়াঙ্গুলার পার্কে যাচ্ছি 2012 থেকে, বিয়ে 10 বছর পর। কারণ আগে যেতাম সত্যি পুরুষোত্তম স্ট্রিট, সেখানে গাড়ি পার্কিংয়ের খুব অসুবিধে হতো। 2002-এর পর থেকে তো গাড়ি নিয়েই যাই, এবং 7, 8, 9 যখন যেতাম, 10, তখন গাড়ি বড় বাজারে পার্কিং পেতাম না, ঘোরাতেই হতো। যাই হোক, কিনলাম, কিন্তু পরে ভিডিওয়ে দেখাবো। তো আপাতত এইখানেই রাখছি। প্রিয় গোপাল বিষয়ে ভীষণ বড় শোরুমটা ট্রায়াঙ্গুলার পার্ক, ওরা আবার পাশে যেটা ছিল একটা টার্টেলের শোরুম ছিল নিচে, বিমল ছিল, সেটাকেও অ্যাড করে দিয়েছে, নিয়ে নিয়েছে। তো শ্বশুরবাড়ি 3 দিন ছিল, খুব শ্বশুরবাড়ি যাওয়া হচ্ছে, উইকে 2-3 দিন করে যাচ্ছি, থাকছি, খাচ্ছি, খুব এনজয় করছি। যদিও ছেলে এখন হস্টেলেই, আবার ছেলে এলে তো থাকি, ওখানে তো থাকতেই হয়। তবে এবারে ডিসেম্বরে যখন ছেলে আসছে, তখন না বাবা মা দেওঘর হয়ে বম্বে যাচ্ছেন, মানে দেওরের বাড়ি। তো তখন হয়তো আর থাকতে পারছি না, তখন আমরা আমাদের মতন ঘুরবো। আর এই কী কী শাড়ি কিনলাম সেটা আমি দেখাবো। এটিএম কার্ড ইউজ করা অভ্যাস আমার কখনোই নেই, কারণ আমি তো বিয়ের দ্বিতীয় দিন থেকে হাজব্যান্ড ছাড়া কখনো বেরোইনি। তো তবুও আমাকে বলবে তুমি করো, তো ওর কথা রাখতেই এই কার্ড পাঞ্চ করছি। এবং আমার অকেশনাল কিন্তু কোনো ব্যাপার নেই, হঠাৎই শাড়ি বেশ কয়েকটা কেনা হয়ে গেছে। আর এই শ্বশুরবাড়ির রবিতে ফেরত এলাম, মানে কিনে ফেরত এসে এখানে থাকবো। মার হাতের প্রচুর ভালো ভালো চিকেন, মাটন, পাবদা, প্রচুর কাতলা খাবো, অনেক মিষ্টি খাবো। এবং আমি ফেরত যাওয়ার ভিডিওটাও এর সঙ্গে অ্যাড করে দিলাম। তো এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন। এই হচ্ছে পূজা যেখানে হয়, দুর্গা পুজো, কালী পুজো, রেলবিহার মায়ের শ্বশুরবাড়ি। এখানেই শেষ করলাম। আর আমরা বিমানটা ওপর দিয়ে আবার একটু গড়িয়াহাটের দিকেই যাচ্ছি, এটা গড়িয়াহাটের রাস্তা, শ্বশুরবাড়ি থেকে গড়িয়াহাট জাস্ট 10 মিনিট, 2.5 কিলোমিটার। তো এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন।